কেউ যখন অন্যের উপর জুলুম করে, পেশি শক্তির বলে, ক্ষমতার বলে, নিজের শক্তির বলে দুর্বলের উপর সে অত্যাচার চালায়, তখন সে মূলত শুধুমাত্র দুর্বলকেই তার প্রতিপক্ষ বানায় না, বরং জুলুমের মাধ্যমে সে দুর্বলের রব আল্লাহকে তার প্রতিপক্ষ বানিয়ে নেয়। আর যে নিজের প্রতিপক্ষ আল্লাহকে বানায় তার পরিণাম কোনোদিন ভালো হতে পারে না। ইতিহাসে তার অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে। সেই কাবিল থেকে শুরু করে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহাল, আবু লাহাব, এরকম ইতিহাসের বাঁকে বাঁকে অনেক জালিম শাহীর জন্ম হয়েছে। সর্বশেষ সেই জালিমদের সংস্করণের নাম হলো অত্যাচারী জালিম শাহী শেখ হাসিনা। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসের সবচেয়ে বড় জালিম, বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ জালিম হলো শেখ হাসিনা। কথাটা আমার কারো কাছে একটু বাড়াবাড়ি বলে মনে হতে পারে, কিন্তু এটা ঐতিহাসিকভাবে সত্য। আলেম সমাজের উপর, দেশের সাধারণ নাগরিকদের উপর এইভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো বাংলাদেশের 100 বছরের ইতিহাসে নাই। বাংলাদেশের স্বাধীনতার আছে 53 বছর। অনেক শাসকের পরিবর্তন ঘটেছে, অনেক শাসকের পরিবর্তন ঘটেছে, অনেক শাসক অন্যায় অবিচার করেছে। প্রত্যেক শাসকই ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে, কিন্তু যখনই সে উপলব্ধি করেছে যে না, এভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যাবে না, তখন তারা পদত্যাগ করেছে। একমাত্র শেখ হাসিনা, সে পতনের মুহূর্তেও সে চেষ্টা করেছে রক্ত দিয়ে, মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে। এদেশের মাটিকে আরো বেশি, এদেশের মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে চেষ্টা করেছে। এদেশের মানুষের রক্ত দিয়ে দেশের মাটিকে আরো বেশি সিঞ্চিত করার চেষ্টা সে করেছে। সাধারণ মানুষের উপরেই জুলুম করেছে, ছাত্র জনতার উপর জুলুম করেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে পুরুষ পর্যন্ত কেউ তার অত্যাচার থেকে বাঁচে নাই।